একটি দুইটি নয়, প্রকাশ্যে ঢাকা মাওয়া মহাসড়কের ওপর ৬ রাউন্ড গুলি ছুড়ে ২.৫ মাসের অন্তঃসত্ত্বা প্রেমিকাকে হত্যার পর ভোলার মনপুরা দ্বীপে পালাতে গিয়ে ইলিশিয়া লঞ্চঘাট থেকে গ্রেপ্তার হয়েছেন আলোচিত সাইদা হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত তৌহিদ শেখ তন্ময়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজ হাতে গুলি করা ও হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তিনি। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মুন্সিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার। তিনি জানান, গত ৫ আগস্ট সরকার পতনের পর রাজধানীর ওয়ারী থানা থেকে গুলি ও পুলিশের ব্যবহৃত একটি বিদেশি পিস্তল লুট করে নেন তৌহিদ। পরে ইউটিউব দেখে সেটি চালানোর আয়ত্ত করেন তিনি। এরপর গত শনিবার ভোরে ঢাকা মাওয়া মহাসড়কের দোগাছিতে ওই অস্ত্র দিয়ে ৬ রাউন্ড গুলি ছুড়ে খুন করে প্রেমিকা শাহিদা ইসলাম রাফাকে। পরে মহাসড়ক থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ সুপার জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি কেরানীগঞ্জের বটতলী বেইলি ব্রিজের নিচ থেকে গতকাল সোমবার দুপুরে উদ্ধার হয়েছে। এছাড়া নিহত প্রেমিকার ভ্যানিটি ব্যাগটি উদ্ধার করা হয় মহাসড়কের সনবাড়িয়া এলাকা থেকে। ঘটনার কী কারণ উদ্ঘাটন করার চেষ্টা করে, ওই জায়গা থেকে ভিকটিমের পরিচয় শনাক্তের চেষ্টা করে। পরবর্তীতে আমরা ভিকটিমের যে শীতের পোশাক পরা ছিল ওটার মধ্যে একটা মোবাইল ছিল। প্রথমে আমরা আপনার পিবিআইয়ের মাধ্যমে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় জানার চেষ্টা করি, কিন্তু তাতে আমরা ব্যর্থ হই তার পরিচয় শনাক্ত করতে। পরবর্তীতে তার কাছ থেকে তার ব্যবহৃত একটি মোবাইল উদ্ধার করা হয়। এই মোবাইলে পরে আমরা যোগাযোগ করে ভিকটিমের পরিচয় শনাক্ত করতে সক্ষম হই। তো পরবর্তীতে তার মা এবং ভাই এসে থানায় এসে ভিকটিমের পরিচয় শনাক্ত করে এবং তাদের মাধ্যমে আমরা জানতে পারি যে ভিকটিমের সাথে তৌহিদ হোসেন নামে তন্ময় নামে একটা ছেলের প্রেমের সম্পর্ক ছিল দীর্ঘ প্রায় ২-২.৫ বছর যাবৎ। তো এই তথ্য পাওয়ার পরে আমরা তৌহিদ হোসেন তন্ময়কে গ্রেফতারের চেষ্টা করি। আমাদের সোর্স এবং বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে তাকে আমরা বরিশালের ভোলা জেলার ইলিশাঘাট নামক জায়গা থেকে লঞ্চের কেবিন থেকে আমরা তাকে আটক করতে সক্ষম হই। দ্য নিউজ বাংলাদেশ, ন্যাশনাল ডেস্ক।